ওরে বাবা রে, চলে গেল যে বাচ্চা। এই কত দূরে? হ্যাঁ, আর এদিকে ওরে বাবা রে, সাহস কত এদিকে। ওরে বাবা, ছেলে। হ্যাঁ, না 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 না, যায় না যায় না যায় না, এই যায় না, এই বেড়াসো বেড়াসো। ওরে সোবান, একটা সাপ আছে আপনার বছর অন্তর আমাবাসের দিনে করে বাড়ায় এটি। আচ্ছা, আমাকে যেটা যে সাপে অ্যাটাক করছে সেটা কি এটা? কালো কিসকিসা বিশাল বড়। ওই সাপ কেউ দেখে না, কিন্তু আমাবাসের দিনে রাত্রে বাড়াবি, কালী পুজোর দিনে বাড়াবি, ওই সাপ যে দিক দিয়ে এই দিক দিয়ে যাবি সেই দিক দিয়ে ঘাস পুড়ে দেবি, পরের দিনে দেখা যাবি ঘাস পুড়ে গেছে সাপ। এত বিষাক্ত? হ্যাঁ, ওটা বছর অন্তর বাড়াবি একদিন অবশ্যই কালী পূজা। ওরে বাবা রে বাবা, কি! আর এখান থেকে 1.5 কিলো গেলে সেই সুড়ঙ্গ গুলো পাওয়া যাবে। তাহলে কি হয়েছে ওখানে, কিছু বলবেন? কি ঘটনা? কি ঘটনা মানে আমরা যা জানি আর কি, যা দেখছি আমাদের এলাকার। জি জি, আমাদের পাতারে জি 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 বলেন। ঈদগাহ মাঠ আছে, জি জি, ওখানে আগেকার চিত্র ধরে অনেক লোক খোঁড়াখাড়ি করছে। খোঁড়াখড়ি করেছে? এইবার আবার ঈদের আগে খোঁড়াখাড়ি করে সুড়ঙ্গ করে মাঠের নিচে নিয়ে গেছে। কত দূর সুড়ঙ্গ এটা? এখান থেকে ধরেন মসজিদের ওই পাশে। ওরে আল্লাহ, তো অনেক দূর তো। অনেক দূর। হ্যাঁ, তারপর? কিন্তু তার প্রথমে কিছু পাশে কিনা এখন নামলে সে অলরেডি এই সুড়ঙ্গ পথের ভিতরে সে উনি প্রবেশ করতেছেন। এই দেখেন ওর ভিতরে কি আছে ভাই? ওরে ভাই, হ্যাঁ, আমি জানি না ভাই, কিছু যদি হয় দর্শক বন্ধুরা কিন্তু ওরে নাই দেখ, মানে খাত খাত, মানে সাপ তো দেখলাম। হ্যাঁ, সাপের জন্য আমার ভয়। ওই দেখেন খাত খাত, এই তো সামালা। ওখানে কি আছে ভাই? ভিতরে যাবো না, ভিতরে ঢোকেন না। না না। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন? দর্শক বন্ধুরা, আমি এখন রয়েছি বগুড়া জেলার সদর মহাস্থানগড়ে। দর্শক বন্ধুরা, এখন আমি যাচ্ছি বামনপুর বন্দরে। এই মহাস্থানগড় থেকে 3 কিলোমিটার পশ্চিমে অবস্থিত সেই বামনপুর বন্দর। আর বামনপুর বন্দর থেকে আমি যাব সেই শরণপুর গ্রামে। দর্শক বন্ধুরা, সেখানে এমন একটি আশ্চর্যজনক ঘটনা ঘটেছে যা শুনলে আপনারা আতঙ্কিত হয়ে যাবেন। দর্শক বন্ধুরা, সেখানে একটি সুড়ঙ্গ পথের সন্ধান পাওয়া গিয়েছে। আর সেই সুড়ঙ্গ পথটি খোঁড়ার জন্য বিভিন্ন লোকজন রাতের বেলা সেখানে অবস্থান করে এবং সেই সুড়ঙ্গ পথটি খনন করেন। এই সুড়ঙ্গ পথের ভিতরে নাকি অনেক ঘরবাড়ি রয়েছে, সেখান থেকে অনেক ধন সম্পদ তারা পেয়েছে। আর দর্শক বন্ধুরা, আরেকটি আশ্চর্যজনক ঘটনা ঘটেছে। সেই সুড়ঙ্গ পথের ভিতরে একটি লোক আটকা পড়ে যায়, আর 7 দিন পরে সেখান থেকে তাকে উদ্ধার করা হয়। আমরা যাচ্ছি সেই শরণপুর গ্রামে। এই যে দেখেন, এটা হলো মহাস্থানগড়ের লাস্ট পাঁচিলের যে সীমানাটা, সেই সীমানাটা অতিক্রম করেই আমরা যাচ্ছি সেই শরণপুর গ্রামে। দর্শক বন্ধুরা, ভিতরে একটা গোয়া বা এরকম, এটা কোন জায়গা, গ্রামের নাম কি? হ্যাঁ হ্যাঁ, আমাদের এই জায়গায় শরণপুর। শরণপুর। এখান থেকে কতটি ভিতরে? এখান থেকে 1.5 কিলো। 1.5 কিলো। আর আমরা যে জায়গাটা আছি এটা কোন জায়গা? বন্দর, বামনপাড়া বন্দর। আর এখান থেকে 1.5 কিলো গেলে সেই সুড়ঙ্গ গুলো পাওয়া যাবে। তাহলে কি হয়েছে ওখানে, কিছু বলবেন? কি ঘটনা? কি ঘটনা মানে আমরা যা জানি আর কি, যা দেখছি আমাদের এলাকার। জি জি, আমাদের পাতারে। জি 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 বলেন। ঈদগাহ মাঠ আছে, জি জি, ওখানে আগেকার চিত্র ধরে অনেক লোক খোঁড়াখাড়ি করছে। খোঁড়াখড়ি করেছে? এইবার আবার ঈদের আগে খোঁড়াখাড়ি করে সুড়ঙ্গ করে মাঠের নিচে নিয়ে গেছে। কত দূর সুড়ঙ্গ এটা? এখান থেকে ধরেন মসজিদের ওই পাশে। ওরে আল্লাহ, তো অনেক দূর তো। অনেক দূর। হ্যাঁ, তারপর? কিন্তু তার প্রথমে কিছু পাশে কিনা এখনো সন্ধান পাওয়া যায়নি। তারপরে যেদিন ঈদের নামাজ হয়, জি জি, সেদিন সবাই বললো যে এখানে খুঁজছে কে কে, এরা এগুলো করতেছে কে, এখান থেকে কিছু পাশে কি পায়নি। পরে আবার আর পুড়ে দিয়ে গেছিল। পরে পুড়ে দেওয়ার পর ঈদ পর আবার ওরা সুড়ঙ্গ করে আবারও যদি কিছু থাকে ওরা নিয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, মানে বারবার ওরা চেষ্টা চালাচ্ছে। এবারে বহুদিন এলে, 2-3 বছর এলে খালি এলাই করতেছে, খালি খড়ে এমড়ো খড়ে উমড়ো খড়ে মাল পাচ্ছে। তাই? আসলে সুড়ঙ্গ কি মাটির সুড়ঙ্গ না ভিতরে পাকা বা কিছু আছে? না, ওই প্রাচীর সিস্টেম আছে। পাঁচিল মানে ইট, আগের যুগের ইট দেয়া সিস্টেম। ও পরশুরামের এলাকা না? হ্যাঁ, রাজা পরশুরামের কোন একটা তো ঘটনা ছিল ওখানে, গুপ্তধন বা। অবশ্যই।
আমাদের এই জায়গাতে অনেক জিনিসপাতি মানুষ ঘুরে পাশে, তাই প্রশাসন নিয়ে গেছে অনেক আগে, তাই আল্লাহ হয়ে গেছে। তাহলে আপনার গ্রামে এই ঘটনা গ্রামে আপনি নিজে চোখে দেখেছেন? নিজে চোখে মানে আমাদের ঈদগাহ মাঠের আর কি। তাই ওখানে আমাদের জমা জিনিস সব। কিন্তু কে বা কারা খুনলো এটা পাওয়া যায়নি। দিনের বেলা তো খড়ে না, বুঝেন না? ও মানে রাতে বাজারে রাতের বেলা যায় খড়াখড়ি করে, আবার দিনে তুলে থুয়ে আসে মকর। তাই আবার রাত লাগে আবার। কিন্তু যে ব্যক্তি খড়েছে তার কিন্তু ইন্টারভিউ আমি নিয়েছি। হ্যাঁ অবশ্যই হতে পারে। তো আসলে সে সত্য মিথ্যা জানে না, এখানেই বাড়ি। ঠিকই আছে। তো ঠিক আছে, ভালো। তাহলে আমরা এই পথ ধরে যাবো না? এই পথ ধরে যায় সামনে যে ডাইনের ভিতরে যেতে হবে। ডাইনের ভিতরে বলবেন যে 5 ফিট ঈদগাহ মাঠে যাব। 5 ফিট ঈদগাহ মাঠ। ইয়েস। তাহলে আপনাকে দেখে দিই। তাহলে ওই কাহালু যে 5 ফিট আর এই 5 ফিট আলাদা? হ্যাঁ আলাদা। ওখানেও মাজার আছে, এখানেও মাজার আছে। ও আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তাহলে এই দিক দিয়ে গেলে আপনি সহজ। এই সামনে যে একটা ব্রিজ আছে, ওই ব্রিজ থেকে যে রাস্তা নেমে গেছে, রাস্তা দিয়ে নেমে চলে যেতে পারবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে বলার জন্য। দর্শক বন্ধুরা, এটাই সেই বামনপাড়া বন্দর। আর এই বামনপাড়া বন্দর থেকে 1.5 কিলোমিটার দূরেই সে অবস্থিত সেই সুড়ঙ্গ পথের যে সন্ধান পাওয়া গিয়েছে, সেখানে যাচ্ছি আমরা। আমার সাথে রয়েছে মোশাররফ করিম ইমন। আমরা যাচ্ছি সেই বামনপাড়া থেকে শরণপুর গ্রামে যাব এবং সেখানে গিয়ে দেখানোর চেষ্টা করবো আসলে সেই সুড়ঙ্গ পথে কি ঘটেছিল সেদিন। আর এখানে নাকি অনেক বড় বড় সাপ বাইর হয় আর অনেক বড় বড় মুরগি বাইর হয় সেখানে। আমরা যাচ্ছি সেই ভয়ানক সেই শরণপুরে। আসলে শরণপুরের কি স্মরণ আমরা কি স্মরণ করে রাখতে পারবো সেরকম ঘটনা। দেখেন, আমরা একটা গ্রামের মধ্যে ঢুকলাম এবং গ্রামের দুই পাশে দেখেন বাড়িঘর, মাটির বাড়ি। আমরা কিছুক্ষণের মধ্যে এই গ্রামটা অতিক্রম করার পরে আমরা যাব সেই শরণপুর, একদম বাড়ির উপর দিয়ে কিন্তু আমরা যেখানে সেই ঘটনা ঘটেছিল, যে গুহার সন্ধান পাওয়া গেছে। সেই গুহাতে নাকি অনেক কিছু রয়েছে। আমরা যাব এবং দেখানোর চেষ্টা করব। দেখতে দেখতে আমরা এই গ্রামের লাশ পয়েন্টে চলে এসেছি আর আমরা যাচ্ছি সেই রয়েছে সেখানে কিন্তু আমরা যাওয়ার চেষ্টা করতেছি। দেখা যাক কি আছে সেই গুপ্ত এই রাস্তা দিয়ে। দেখি আপনারা দেখেছেন? সেটা না, আমি দেখিনি, সেটা আমি জানি। তো মানুষ মুখে শুনতেছেন? না, আমি আজকে আপনার মুখে শুনতেছি, আমি এখনো শুনিনি। আপনি আজকে শুনতেছেন? ও এর বাবু, খড়িতে সুড়ঙ্গ পথ, ঈদগাহ কোথায় এখানে? ওই রাস্তা দিয়ে ওই দিকে যাওয়া লাগে, ঈদগাহ মাঠ। ঈদগাহ মাঠ। আচ্ছা আচ্ছা, সেখানে বলে নাকি খুঁড়ে অনেক দূর চলে গেছে এরকম? হ্যাঁ, আমরা তো শুনতেছি, তাই না? আচ্ছা আচ্ছা, তো দেখি আমরা যাব। আচ্ছা ঠিক আছে। তাই সামনেই ওটা কি সুড়ঙ্গ পথ আছে? আপনারা দেখেছেন? পুড়ে দিছে এখন। পুরা মানে কি মাটিতে পুড়ে দিছে। আচ্ছা চলেন তো দেখি যাই। আসলে এই বাচ্চাকে নিয়ে কিন্তু আমরা যাচ্ছি সেই সুড়ঙ্গ পথের সন্ধানে। আমরা কিন্তু অনেক দূর থেকে, ঢাকা থেকে আসছি। আচ্ছা, আপনারা তো গ্রামবাসী, এই ঘটনা কি সত্য? না ঘটনা সত্য কি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এই যে আমরা গ্রাম দিয়ে যাচ্ছি ছোট বাচ্চাকে নিয়ে। এ বাবু, ওখানে জিন ভূত নাই তো? রাতে বাড়ায়? ওরে বাবা। আচ্ছা, রাতে কি বাড়ায়? তাই মোরগ বাড়ায়? আচ্ছা আচ্ছা, শুনবো। দেখছেন মোরগ বাড়ায় ওখানে? মোরগ পেলে তো ভালো হলো ভাই। মস্তান মেলায় লিয়ে দেবেন নাকি? মাস্টার মেলে আসতাম। তো যাই হোক, আমরা কিন্তু যাচ্ছি। এদের দেখতে পাচ্ছেন একটি মাসুম বাচ্চা, হয়তো 8-10 বছর বয়স হবে। সে কিন্তু যাচ্ছে, আবার বলতেছে ওখানে সন্ধ্যার পরে কিন্তু মোরগ বাড়ায়, হাতি বাড়ায়, ঘোড়া বাড়ায়, কি বাড়ায় সেগুলো শুনবো। তবে এটা সত্য যে সেখানে কিন্তু সেই সুড়ঙ্গ পথ রয়েছে। সেই ওয়াল কেটে ভিতরে ঢুকে সেখানে যে গুপ্তধন নিয়ে গেছে, এটা সত্য। এবং কে বা কারা বারবার চেষ্টা করেছে। আর কেউ বলেছে 1 কিলোমিটার মানে খনন করে নিয়ে চলে গেছে মাটির ভিতর দিয়ে গুপ্তধন বা সুড়ঙ্গ পথ আর কি। হ্যাঁ, তো আর কত দূর? হ্যাঁ, বাচ্চাটা আমাকে নিয়ে যাচ্ছে একদম। এই যে দেখুন,
আর বিশেষ করে এটা মাস্তানগড় এলাকা, তো এখানে হ্যাঁ হ্যাঁ ধন সম্পদের কোনো অভাব নেই, তাই না? যেখানে শুধু শুধু ধন যেখানে সম্পদ। মাটি খড়বেন সেখানে ধন। এখানে ছিল সে পরশুরাম, এখানে রাজ্য হ্যাঁ, পরশুরাম রাষ্ট্রে, রাজা। এবং পুরা এই পরশুরাম মানে পুরা পৃথিবীটা মেইনটেনেন্স করতে এখানে বসে থাকে। হ্যাঁ হ্যাঁ এখানে যে পুণ্যনগর আছে না, হ্যাঁ পুণ্ড্রনগর। এই পুণ্যনগর ছিল পুরা বিশ্বের রাজধানী। তো দর্শক বন্ধুরা দেখো, ভয়ানক কিন্তু জঙ্গল, আর এই জঙ্গলের মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছি। এ বাবু, ভয় লাগে না? হ্যাঁ, না, সুড়ঙ্গ কোথায়? ওদিকে? ওরে বাবা রে। আর পরশুরাম তো বিভিন্ন দেশ থাকে, হ্যাঁ হ্যাঁ। বিভিন্ন ধন সম্পদ নিয়ে আসতো, মানে রাগ সে ছিল একটা জাদুকর, ওরে বাবা রে, কি ভয়ানক জাদুকর ছিল ভাই, পৃথিবীর ভিতরে বলে সব জাদুঘরের বলে রাখে উস্তাদ। অবস্থা ছিল। ওরে বাবা, আর তার এলাকায় ধন সম্পদ থাকবে না, আর কথা হলো। আর দুটো বাচ্চা আমাদেরকে নিয়ে যাচ্ছে সেই জায়গাতে, আর সেখানে যাচ্ছি কিন্তু এই ভয়ঙ্কর যে গাছগুলো, আর এখন দুপুরবেলা এদিকে গেলে সমস্যা হবে না? না না হ্যাঁ, না। আর যে তুমি বললেন এখানে কি বাড়ায় যেন রাত্রে? মুরগ বাড়াই। মোরগ? হ্যাঁ এই জায়গা হ্যাঁ, মোরগ মানে কি আছে। জিন? হ্যাঁ হ্যাঁ, ও এর থেকে কোনটা? এই গাছ থেকে একটা দুটো পর্যন্ত। রাত 1টা 2টা পর্যন্ত? ওরে বাবা, তাহলে চলো তো ওরস হলে একটু ধীরে যাও। এনে ওরস হয়? এটি ওরস হয়? হ্যাঁ 5 ফিট কোনটা? হাসেল ওটা না, হাসেল হাসেল, বুঝছি। এগুলো এরা না ভাই, এদের হ্যাঁ। দেখো। এগুলো হলো হাসেল ভাই, এদিকে বলে হাসেল। হাসেল বলতে গেলে এগুলো কিন্তু চুলা। চুলা, হ্যাঁ, একটা বিভিন্ন চুলা, জায়গায় অনেক এই চুলা। একটা চুলা, এই একটা চুলা, মানে অনেক চুলা। এগুলো তো চুলা। চুলা এলাকায় বলে হাসেল, হাসেল না? হ্যাঁ, বগুড়াতে হাসেল বলে, হুম, যে রান্নাঘর যাক বলে, হ্যাঁ, মানে হ্যাঁ। চুলাকে। চুলা। আর এই গাছগুলো তো দেখে তো ভয়ানক ব্যাপার। হ্যাঁ, এটা আমার দাদারাও ছিল, এটাও আমার দাদা করে আর মানে কি ছিল, আর এর দাদা আমার দাদা ছিল। তাই এই দেখুন, এই গাছটাই যেন ভয়ঙ্কর। হ্যাঁ, যাও। ওরে বাবা, এখন ওরস হলে মুরগ ধুলি খায়। ওই যে টাকা এটি বলে দিনে দুপুরে ঝোলু খালে। ওরে বাবা রে, মানে আমরা ভয়ানক। খাই। হ্যাঁ, ভয়ানক জঙ্গল তো। এই তোমরা তো আবার জিন টেন লয়, আমার ভুলে যাচ্ছ না তো? না না ওই তো মানুষ কিন্তু জিনের রূপে থাকে, মানুষ হয়ে যায় জিন কখনো কখনো। তে তোমরা কি আমরা কোথায় নিয়ে যাচ্ছ? ওই যে সামনে সাদা আকাশি আছে। ওরে বাবা, ওটা গেলে সমস্যা হবে না তো? তেতে ভয়ঙ্কর জঙ্গল যে। ওরে বাবা, এটা রাজবাড়ি নাকি? এটা এটা এটাই সেই মাছবার। এই দেখো, এই সেই মাছবার। 5টা পীর আছে এখানে। হ্যাঁ, এই যে দেখুন। হ্যাঁ, দেখতে এই যে দর্শক বন্ধুরা, 5 পীর কিন্তু 2টা রয়েছে বগুড়ায়, একটা কাহালুতে। এগুলা কি? এই যে দেখুন, ও, আম খাচ্ছে আসলে। আসসালামু জঙ্গল আর ওরে বাবা রে, কি জায়গা, ভয়ঙ্কর জায়গা তো। কোনটা দেখি, দেখা দাও দিন, কোনটা মাজার? ওরে বাবা। তো যাই হোক, অনেক বড় বড় তো খবর নাকি এটা? হ্যাঁ এই যে একটা, এই যে এটা যাওয়া যাবে না বলে ভাই? তুমি তো জানো ও যাওয়া যাবে না। ওর মুখে এটা আছে। বাবা রে বাবা রে, কি গাছ এটা? বেল গাছ। এটা কি? সরাই গাছ। বেল গাছ আর বড়ি গাছ। এটি 5টা পীরের মাজার, এটি ওরস হয়। হ্যাঁ, আসলে এখানে থাকা উচিত হবে না, আর একদম জঙ্গলের ভিতর মাজার। হ্যাঁ? ভয় লাগে। এটি বলে নাকি দিনে দুপুরে বলে কিছু বাড়ায়। তো যাই হোক, আমরা কিন্তু সেই সন্ধানে যে আসছিলাম। দর্শক বন্ধুরা, এখানে আমরা যখন আসার পথে এখানে যে এত বড় একটা সাপ, মানে আমার এতে এত বড় সাপ দেখতে পারি নাই। এখানে ইমন ভাই ভিডিও করতেছিল, আর সেই সময় মোবাইলটা অলরেডি তার হাত থেকে ছিটে চলে গিয়েছে। আর বিশেষ করে বিশাল বড় একটা সাপ ওখানে ছিল। আর আমার সাথে যে ছোটো বাচ্চাগুলি তার আগে ছিল, পরে সাপটি বাইরে। আর বিশেষ করে আমি সাপের জন্য প্রচণ্ড ভয় পাই, আর বিশেষ করে আমি সামনে যাচ্ছিলাম, আমি খুব ভয় পাচ্ছি। এই যে ইমন ভাইয়ের মোবাইল খুঁজতেছে ওনারা, আর মোবাইলটা ছিটে চলে গিয়েছে। মোবাইল কি পাইছেন ভাই? ভাই মোবাইল তো পাশে, কিন্তু আসলে সাপ কি আপনি দেখতে পাইছেন? একটা জীবন আপনি কি সাপ দেখতে পাইছেন? আপনি দেখে পাননি? আমার পায়ের সামনে ছিল। তুমি সাপ দেখছিলে? আমার এটা তিনটা মোটা ইনকা বাটা, কত বড় সাপ এটা? অনেকখানি এর থেকে এর থেকে আরে বাবা রে, আমি এদিক দিয়ে আসবো না ভাই, এদিক দিয়ে আসবেন। বিশেষ করে আমি সাপের জন্য প্রচন্ড ভয় পাই, আর সেই সাপ আমার পায়ের সামনে অলরেডি চলে আসছিল। আমি উপর থেকে লাফ দিয়েছি, আবারও যাচ্ছি।
এত বড় আসলে এই সাপ। সাপটা কি যেন চাচা বললো? দারাজ সাপ, দারাজ। আমার এই মোবাইলটা মনে করে সাপে লিয়াই চলে যায় নাকি এরকম একটা পরিস্থিতি হচ্ছিল। চাচা ওটা কি সাপ বললেন? দারাজ। ডাঁড়াস। আমার এই মোবাইলটা ছিটকা যায় তার গায়ের উপর দিয়ে পড়ে চাচা, একটা এই যে এখানে একটা সুড়ঙ্গ পথ আছে, এটা কোথায় বাবা? সুড়ঙ্গ ওই যে ঈদগাহ সুড়ঙ্গ, ঈদগাহ মাঠ। ও ঈদগাহ মাঠ। তাহলে ওই সাপটা কি ডাঁড়াস? ওরে বাবা, চলো যাই। আমার কলিজাত পানি নাই। তো ভাই আপনি বলে সাপ দেখে ভয় পান না, হঠাৎ করে আবার লাফ দিলেন উপর দিকে। মানে আমার জীবনে যে ঘটনা ঘটে, একটা সাপ, এত বড় সাপ। তো আমিও ভয় পাইছি ভাই, যে এত বড় সাপ। আমার ভয় করছে সবাই কিন্তু ভয় করছে সাপ বাড়ানো। আর তো ওই যে ওই তো ওই হইছে, তোমার নাম কি? আসিফ ওটা দৌড় মারিছে। সিয়াম হচ্ছে আগে ছিল, সবার আগে ছিল। হ্যাঁ। আর এই পথ ধরে যাচ্ছি। কোনো একটা সংকেত বাণী আর বিশেষ করে ডাঁড়া সাপ যেহেতু, সেহেতু আমাদের হয়তো কোনো আক্রমণ করে নাই। এক হাত মানে আমার বাড়ির দেওয়াল আমাদের একবার ঢুকছে আমার যদি সুপরা যদি না থাকতো, জানি না আমার সাথে কি ব্যবহার হতো। আমার পায়ের সামনেই আসছিল ভাই। রানা ভাইয়ের আমার পায়ের আর মোবাইল উষ্টা যায়, আমার টাইপড থেকে যায় উষ্টা যায়, ওই সাপের কিন্তু গায়েতে পড়েছে। আমি ত্রিং বিরিংকে লাফ দিতে দৌড় দিয়েছি। আর বিশেষ করে সাপ দেখে আমি অনেক ভয় পাই। আর সেই সাপই আমার চোখের সামনে আজকে পড়েছিল। আসলে এটা সাপ নাকি জানি না, এটা আল্লাহ পাকি জানে। আমি দিকে যাবো না, আমি দিকদার যাবো না। বা অলৌকিক সেই সুড়ঙ্গর কিন্তু কাছাকাছি চলে আসছি। এ বাবু, কত দূর আর সুড়ঙ্গ? হ্যাঁ, এটি কে টাকা দেয়? কত টাকা? 15 টাকা পাইছো? আসলে এটা জিন নাকি? সবই তো 5 টাকি না? ও যাই হোক, আমরা কিন্তু সাপের জন্য, এই তোমরা মানুষ না সাপ নাকি আল্লাহ জানে। হ্যাঁ, আমরা শুনেছি নাগনানি কি নাগিনী এরা কিন্তু মানুষের রূপ ধরে, কিন্তু আজকে কিন্তু সাপের রূপ ধরে আমরা যে করা করিছে। হ্যাঁ, ছিল ও এই যে আমরা দেখতে দেখতে আমরা এই যে সুড়ঙ্গ পথে চলে এসেছি। এটি খড়ি ছিল না? হ্যাঁ, তার মানে এটি আর এই জায়গা। ইস, এটি সুড়ঙ্গ ছিল তো কয়েকদিন আগে। আচ্ছা, কিরকম সুড়ঙ্গ ছিল এই জায়গা? আচ্ছা, এই সুড়ঙ্গ বলে নাকি চলে গেছে বহু দূর পর্যন্ত? এটাই কিন্তু ভিতর দিয়ে বলে চলে গেছে নাকি? মাঠের মধ্যে চলে গেছে। আচ্ছা, কি পাশে? কি পুতুল? ওই ভিতরে, ওই ভিতরে কি কি আছে এরকম শুনেছো তোমরা? মাথা এটা মানে এটা মসজিদের মাথায় থাকে না, ওটি আসলো। তারপরে ভিতরে বাড়ির লকান্তি, এই সুড়ঙ্গ দিয়ে যে ভিতরে যে বাড়ির লকান্তি নি, তাই মাথা আসলো বড়। আচ্ছা আচ্ছা, গেটেতি। আমরা দেখতে দেখতে চলে এসেছি সেই 5 পীর মাজারে। আর মাজারের পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বিশাল বড় একটা ঈদগাহ মাঠ, এটা মাঠের মাঝখানে। আর আমরা আপনাদের দেখাতে চেয়েছিলাম যে এখানে কে বা কাহারা রাতের বেলা আসে যে সুড়ঙ্গ খনন করে এখান থেকে বিভিন্ন ধন সম্পদ তারা পেয়েছে। এই যে দেখেন, এই যে আপনারা দেখতে পাবেন, এই যে সুড়ঙ্গ যে পথটি, এই যে দেখেন অনেক পুরাতন আমলকারী ইট। আর এই যে সুড়ঙ্গ পথ দিয়ে তারা ভিতর থেকে প্রবেশ করেছিল এবং এই ভিতরে নাকি অনেক বাড়িঘর রয়েছে। আর আমি আরো দেখাচ্ছি যে এই যে এখানে একটা যে সুড়ঙ্গ পথ দেখছেন আপনারা, এই যে দেখেন, এটাও ভিতরের মধ্যে তারা আর মানে আমরা কয়েকদিন আগে আসলে কিন্তু পাইতাম, এটা কিন্তু খোলাই ছিল। আর এর পাশেও আমি যাচ্ছি, এখানে আরো রয়েছে সুড়ঙ্গ পথ। এই দেখেন, সাবধানে যাবেন। আর দর্শক বন্ধুরা, আমি বিশেষ করে সাপের জন্য প্রচন্ড ভয় পাই। আর আসার পথে এত বড় একটি সাপ আমার সামনে যে পড়েছিল, আমি প্রচন্ড ভয় পেয়েছিলাম। এই জন্য আমি সাপের জন্য খুব ভয় পাচ্ছি, অনেক ভয়। এই সে আসল সুড়ঙ্গ পথ কোথায়? এই যে আসল সুড়ঙ্গ যে পথ, কোথায় সেই পথে আমি চলে এসেছি। আমি আপনাদের দেখাচ্ছি, দেখেন এই যে সুড়ঙ্গ পথ দেখেন। ওরে বাবা, দেখেন হয়তো আমি নিচে, ওরে বাবা রে, দেখেন এই যে ভিতরে, এই যে দেখেন এখানে গাছপালা দিয়ে ওই যে দেখার চেষ্টা করছি আপনাদের। ওই দিক দিয়েও চলে গেছে, এই দিক দিয়েও গেছে। দেখেন এই যে আমি কি নামো ভাই নিচে? হ্যাঁ, নামো। নাম তো ভাই একটা ছেলে ফেলে নামো। কেউ সাহসী আছে তোমরা? এটার নামো আস্তে আস্তে, আপনি যাবেন না, যেহেতু আমরা সাপ দেখে। তুমি আস্তে করে ওটি যাও, খালি দেখাবেন। যাও তো, খালি একটু দাও। এই যে দেখুন সুড়ঙ্গ পথ, এই যে এখানে গাছ এবং ওই যে ভিতরে দেখেন, এই যে ভিতরে ঢুকে যাচ্ছে। আরে দেখেন এই যে, ভিতরে কিছু আছে? গর্ত আছে নাকি ভিতরে?
এই যাও দেখি যাও দেখি যাও দেখি, একটু একটু যাও দেখি। ওরে বাবা রে, এ চলে গেল যে বাচ্চা, এ কত দূরে, হ্যাঁ? আর এদিকে এটা ওরে বাবা রে, শৃঙ্গপথ দেখেন এই যে এদিকে সাহস কত এদিকে, ওরে বাবা, ছেলে, হ্যাঁ? এখানে কেন এই না 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 না, যায় না যায় না যায় না, এই যায় না, এই বেড়ে আসো বেড়ে আসো। ওরে সুবহানাল্লাহ, বিশাল গভীর, আর এদিক দিয়ে যে সুড়ঙ্গ, এত বাচ্চা গেছে, এখন আমি যাবো। হাত দাও তুমি হাত দাও হ্যাঁ? দাও হাত দাও 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 দাও, হাত দাও। দাও হাত দাও হাত দাও তাও তো পড়ে যাবে। আসলে ঘটনা তো সত্য রানা ভাই, হ্যাঁ ভাই ঘটনা খুবই সত্য। আসলে বিশেষ করে দেখেন ওখানে এই খবর পালেন কিভাবে, কোথায় থেকে? ভাই এটা খবর আমি পেয়েছি যে কোনো একটা মাধ্যমে। স্বপ্নে দেখেছেন নাকি? স্বপ্নে না, এই এলাকায় আমার আত্মীয়স্বজন রয়েছে, তারা আমাকে জানাইছে যে এখানে বিশাল বড় একটা সুড়ঙ্গ পথ পাওয়া গিয়েছে, এবং এই সুড়ঙ্গ পথ দিয়ে তারা ভিতরে প্রবেশ করেছিল, কে বা কাহারা। 7 দিন বলেছিল। হ্যাঁ 7 দিন একজন নাকি আটকা ছিল সুড়ঙ্গ পথের ভিতরে। জি জি। আর আপনারা দেখছেন যে বিশেষ করে এই যে ওয়াল দেখছেন, এই ওয়ালটা কত সুন্দর করে মানে ইয়ে করা। আর বিশেষ করে একটি কথা না বললেই না এমন ভাই, যে লোকটিকে নাকি আটকে রেখেছিল ওই 7 দিন ভিতরে, এবং সে লোক নাকি এখান থেকে পুতুল নিয়ে গেছে। আবার পরবর্তীতে সে পুতুলটা তাকে দিতে বাধ্য হয়েছে। তাহলে এখানে ভয়ানক কিছু রয়েছে। আর বিশেষ করে আমি আসার পথে এমন একটা বাধার সম্মুখীন হয়েছি। কি দেখেছেন? যে এখানে একটি মাজার রয়েছে, 5টির মাজার। তার পথ ধরে আসতেছিলাম, আসার পথে দেখি আমার পায়ের সামনে এত বড় একটা সাপ। হ্যাঁ, আমি আমার লাইফে এত বড় সাপ আমি কখন দেখি নাই, এবং সাপটা দেখে আমি প্রচন্ড ভয় পেয়েছিলাম। বা এখন দেখেন আমার গা এখনো ঘামছে ভয়ে, আর আমার ভিতরে ধুক ধুক করতেছে। আর বিশেষ করে আপনি তো জানেন আমি সাপের জন্য প্রচন্ড ভয় পাই। আচ্ছা আচ্ছা। আর তার মাঝেও আমি এসেছি সেই সুড়ঙ্গ পথে। না, ঘটনা তো সত্য। যে নিচে যে পথটা দেখেছেন এটা নাকি 1 থেকে 1.5 কিলোমিটার ভিতরে চলে গিয়েছে। ওরে বাবা, বলবো বিষয়টা কি, তবে এটা জেনে রাখেন যে আমি একটা জায়গা মতোই আসছি, আর এটা বগুড়া সদরে এই ঘটনা। আমি কিন্তু নামতেছি। এর দোয়া করলেন ভাই। লা হাওলা ওয়ালা। দেখেন দর্শক বন্ধুরা, ইমন ভাই সে ঝুঁকি নিয়ে অলরেডি এই গুপ্ত যে সুড়ঙ্গ পথ, এই সুড়ঙ্গ পথ থেকে দেখেন ডালটা মুখ বন্ধ করা ছিল, সেই মুখটা পরিষ্কার করে ইমন ভাই দেখেন আল্লাহর নাম নিয়ে সে অলরেডি এই সুড়ঙ্গ পথের ভিতরে সে উনি প্রবেশ করতেছেন। এই দেখেন ওর ভিতরে কি আছে ভাই। ভাই হ্যাঁ আমি জানি না ভাই, কিছু যদি হয় দর্শক বন্ধুরা কিন্তু ওরা নাই দেখ, মানে খাত খাত, মানে সাপ তো দেখলাম। হ্যাঁ সাপের জন্য আমার ভয়। ওই দেখেন খাত খাত, এই তো সমালা। ওখানে কি আছে ভাই? ভিতরে যাব না, ভিতরে ঢোকেন না। না না, ওরে আল্লাহ, চোখ যতদূর যাচ্ছে ভাই আসলে খুব গভীর না? গভীর মানে কি, এটা হচ্ছে আরো বেশি সম্ভব নয়, তাই না ভাই? ঠিক আছে ভাই, আপনার ভিতরে যান। আমি এটাই বলবো যে এই বগুড়া সদরে এরকম ঘটনা ঘটেছে, আর এখানে গুপ্তধন অনেক, কে বা কারা নিয়েছে এটা তো বলবে না। না আমি পাইলেও কিন্তু কাজ বলবো না, এটাই স্বাভাবিক। কিন্তু কানার কপালে কখনো ধন মেলে না। কি আমি হচ্ছে জগৎ কানা। তো যাই হোক, তো আমি এখান থেকে অনেক গভীর, এই গভীর থেকে 2-3 জন ধরে তাকে তুলতেছে ভাই। গ্রামের লোকই। আচ্ছা, তারা কি এটা কিসের সুড়ঙ্গ এরকম? আমি তো নিজেই নামলাম, দেখলাম, বা এখানে এই পাশেরটা বলে আরো গভীর ছিল। এটা গভীর ছিল, হ্যাঁ, পরে নিষেধ করে দেওয়া আছে, এগুলো করার জন্য না করে দেওয়া হবে, তাই না? এটা আমাদের যে গ্রামের যে মাঠ, ঈদগাহ মাঠ, জি জি, এটা নষ্ট হওয়ার মানে পর্যায়ে, তার কারণে এটা বন্ধ করে দেওয়া আছে। তাই তো এখানে কি, এখানে ওই আগের যে আপনার পুরাতন যেগুলো বৌদ্ধ ইয়ের ছিল, জি জি, প্রত্নতান্ত্রিক যে জি জি জি, ওই নিদর্শনগুলো, ওগুলো খোঁজার জন্য, ওগুলো তো বাইরে হয়তো কিনতেছে ওই লোভে। ও আচ্ছা আচ্ছা, যে ভিতরে পাওয়া যায় কিনা কিছু এই খোঁজে ওরা ওটা খুঁজছে। তাহলে আপনি এখানকার স্থানীয়? আচ্ছা, এই গ্রামের নাম বড় শহরপুর, সরলপুর। আচ্ছা, বড় সরলপুর গ্রাম। আর এটা আপনাদের সবার, এটা ঈদগাহ, সরকারি ঈদগাহ? এটা গ্রামেরই মাঠ, এখানে ঈদের নামাজ পড়ে। আচ্ছা ঠিক আছে, ভাইজানের থেকে শুনলাম যে এটা হচ্ছে এই গ্রামের নামাজ পড়ে। এই ঈদগার একটা বৈশিষ্ট্য আমি একটু ভিতরে গেলেই বলি, এখানে কিছু লেখা নেই, তবে এই যে প্রবেশ করলাম,
বাহ বাহ বাহ, দেখেন মনে হচ্ছে যে ফুল। আচ্ছা এখানে বিষয় দেখুন, আমি একটা জিনিস দেখাবো। দেখুন আপনার ক্যামেরা যত দূর যাবে এখানে কোনো বসত বাড়ি নেই। দেখুন আপনারা কি দেখতে পাচ্ছেন? আমার চোখ দিয়ে কিন্তু দেখতে পাচ্ছি না, কারণ আমার চোখে রঙিন চশমা পরা রয়েছে। এই যে দেখুন কোথাও কিন্তু বাড়ি ঘর নেই, আছে শুধু শুধু আমরাই কয়েকজন। এই যে দেখুন, আর এই হচ্ছে এই গ্রামের মানুষের, এই গ্রামের মাঝখানে যে ঈদগাহ। তো যাই হোক, এখানে একটা বড় ভাই ঘাস কাটতেছে, আসলে আমি তার সাথে একটু কথা বলবো। সালাম আলাইকুম, আপনি ভালো আছেন? আচ্ছা আপনার নাম কি বলেন তো? মোহাম্মদ আতাউর রহমান। আচ্ছা আপনি যে যে এখানে ঘাস কাটছেন গরু খাওয়ানোর জন্য নাকি? হ্যাঁ, গরু খাওয়ানোর জন্য। আচ্ছা আমি আসার সময় এখানে একটা বিশাল বড় সাপে কিন্তু অ্যাটাক করে, যে বাচ্চারাও দেখলো। পরে হয়তো মুকত লিখছিল এই আমার মোবাইল, মানে এত বড় সাপ, আমি মনে করি মোবাইল নিয়ে চলে যাবে। পরবর্তী এই বাচ্চা যায় খুঁজে খেজে দেখলো যে মোবাইলটা আমাকে এনে দিল, এত বড় সাপ। তো যাই হোক, আমি সাপের কথায় পরে আসতেছি যে যেখানে যে আপনি দাঁড়িয়ে রয়েছেন বা এই যে ঘাস কাটতেছেন, এই মাটির নিচে কি রয়েছে আসলে কি? এই মাটির নিচে মনে হয় আগেকার বাড়ি ঘর আসলো। বাড়ি ঘর আসলো কি জানি, খোঁড়ার পরে দেখা যায় যে মানে এইরকম ওয়াল আছে। ওয়াল এই আপনি যেখানে আছেন এই নিচে, মাটির নিচে, এই ঈদগার নিচে। আচ্ছা এই যে সুড়ঙ্গ পথ দেখলাম, ওরা তো এদিকেই আসছে আপনার কাছেই। হ্যাঁ এটা মানে আচ্ছা, মানে আমরা ঢুকছি। আপনি ঢুকছেন? হ্যাঁ। ঢোকার পর কি দেখলেন? ঢোকার পরে আপনি ওর মধ্যে ঢুকে খালি পাঁচির খালি পাঁচি দেখা যায়, খালি এইরকম ওষা ওষা পাঁচি। হ্যাঁ। ওই মুখে গেছে, এই মুখে আসছে, যে মানে যে যে শেষ সেই পর্যন্ত আমরা গেছি। মানে ওই যে মানে সুড়ঙ্গ পথটা বিভিন্ন দিকে গেছে। আসলে এরকম হওয়ার কারণ, আগেকার মানুষ কয় যে আগে বাড়ি ঘর ছিল। বাড়ি ঘর করলে সুড়ঙ্গ তো ওরকম থাকবে না, ছোট ছোট চিকন চিকন। না, আপনি বড় বড় ইয়ে বাড়ায়, ওই একবার পিলার মাঝে পর্যন্ত বাড়ায়, মাঝে পর্যন্ত। এটার মাঝে পর্যন্ত বাড়াছে, মানে প্লাস্টার করা আগেকার ইয়ে, মানে সুশি দিয়ে গাঁথা। হ্যাঁ, এটার মাঝে পর্যন্ত বাড়াছে। আচ্ছা সেটা নাই, আপনার কথা বিশ্বাস করলাম, কিন্তু যে আপনারা ঢুকছেন আগের থেকে ঢুকছেন, কিন্তু বর্তমানে ওটা তো মুখ মেরা দেওয়া ছিল, এখন কে খনন করলো নতুন ভাবে? খনন মানে কে খুঁড়লো এটা? ওটা ওই পাড়ার ওই পাশের লোক। খোঁড়া কিছু পাইছে? পাশে নাকি রাতে করে, বুঝলেন? রাতে খোঁড়ে এই জায়গা বলে নাকি, রাত্রে বলে নাকি ওই যে মোরগ বাড়ায়, হাতি বাড়ায়, ঘোড়া বাড়ায়, তে ওরা ভয় করে না? বাড়ায় ঠিকই, কিন্তু অত ইয়ে করে না, মানে খারাপই কিছু করে না। ও আপনারা তো গ্রামবাসী, এমন জিনিস আছে বুঝছেন? জি, কিন্তু কারো ক্ষতি করে না, কিন্তু বড় ধরনের জিনিস আছে। ধরে আপনি 5 ফিট তলা, জি 5 ফিট ধরে। আর ওটা তো কে শাহজামাল পীরের মাজার ধরে, শাহজামাল পীরের মাজার ধরে। ওটা যে শাহজামাল তো জামালপুরে ছিল, এটাও মাজার তার। আচ্ছা আপনি কি কোনো কিছু দেখছেন আপনি এলাকায়? নিজের চোখে না, কিছু দেখি না। এখন আপনার রাতে মাঠের এলে ধান এটি তুলবি, সব এটি থাকাও হয় রাতে। রাতে হ্যাঁ, কিন্তু আমরাও থাকিছি, মেলা কয়েকদিন থাকিছি। কেউ যদি কোনো কিছু মানে অসৎ পথের জন্য আছে, তার ভয় দেখায়। হ্যাঁ, তো এরকমই ঘটনা। হ্যাঁ, কিন্তু এই জায়গার যে জিনিসটা আছে কারো ক্ষতি করে না। ওটা জিন, হ্যাঁ, জিন কিন্তু ক্ষতি করে না, ক্ষতি করে না কারো। আর এই জায়গাতে একটা সাপ আছে, আপনি বছর অন্তর আমাবাসের দিন করে বাড়ায় এটি। আচ্ছা আমাকে যেটা যে সাপে অ্যাটাক করে সেটাই কি এটা? কালো কিসকিসা বিশাল বড়, ওই সাপ কেউ দেখে না, কিন্তু আমাবাসের দিনই রাত্রে বাড়াবি, কালী পুজোর দিনে বাড়াবি, ওই সাপ যে দিক দিয়ে এই দিক দিয়ে যাবি, সেই দিক দিয়ে ঘাস পুড়ে দেবি, পরের দিনে দেখা যাবি ঘাস পুড়ে গেছে, সাপ এত বিষাক্ত। হ্যাঁ, ওটা বছর অন্তর বাড়াবি, একদিন একদিন অমাবস্যায় কালী পূজা। ওরে বাবা রে বাবা, কি গল্প শুনলো। কিন্তু পরে আসে দেখবেন যে ওই যে দিক দিয়ে গেছে ঘাস পুড়ে গেছে। ওরে বাবা, তাহলে ও সবল মারলে কি হবে? সেটা হবে তো। বাবা রে বাবা, ঠিক আছে ভাই, আমি আসলে এখান থেকে সুস্থ শরীরে ফিরতে পারবো তো আমরা? আচ্ছা ঠিক আছে। দর্শক বন্ধুরা, আমি এখন রয়েছি সেই পাঁচপীর, আর আপনাদের দেখালাম যে সুড়ঙ্গ পথটি, সেই সুড়ঙ্গ পথ আমি নিজেও দেখলাম যে আসলে এই সুড়ঙ্গ পথটি আসলে খুব ভয়ানক একটি পথ। আর বিশেষ করে আমি এখান থেকে আসার পরে একটা অভিজ্ঞতা বাড়লো যে আসলে এখানে আমি অনেক বড় একটি ভয়ানক সাপ দেখেছি। আর এই সাপটা দেখার পর থেকে আমি অনেক ভয় পেয়েছি, আর বিশেষ করে আমি সাপের জন্য প্রচণ্ড ভয় পাই। আর আমার সাথে আজকে রয়েছে আমাদের ইউটিউবের সাফল্য, মানে সে আমার বস বললে চলে, সে মোশাররফ হোসেন ইমন ভাই। আর আমি বিদায় নিচ্ছি,
এবং বিদায়ের পথে আমার সেই ইমন ভাই অলরেডি সে এমন ক্লান্ত হয়ে গেছে, আর আমরা রয়েছি একটি মাঠের মাঝে, আর এই ক্লান্ত নিয়ে সে অলরেডি সে ঈদগার মাঠের মাঝখানে বসে পড়েছে। আমি যাচ্ছি মোশাররফ হোসেন ইমন ভাইয়ের সামনে। ইমন ভাই, এই দেখেন ইমন ভাইয়ের অবস্থা দেখেন। ইমন ভাই অলরেডি ঈদগার মাঠের মধ্যে অলরেডি শুয়ে পড়া ভাব। এই দেখেন, এই যে ভাই জীবনে বহু ভৌতিক জায়গা, বড় বড় দুর্ধর্ষ জায়গা, অলৌকিক জায়গা, বহু জিন ভূতের কাছে গিয়েছি, কিন্তু আজকে আমি ফেল। আপনি এখানে ভাই ছোট মাসুম বাচ্চারাও দেখলো। হ্যাঁ, এখানে কি দেখলেন ভাই? ভাই আমার শরীরে কোনো কাজ করছে না। কারণ আপনার মনে আছে যে ওই যে আপনারা যে ওই বটের গাছ কালু যে আপনারা অসুস্থ হয়ে পড়ছে, রবি আর আপনি, ওই একই ঘটনা। আমি শেষ। দর্শক বন্ধুরা, সে শরীর ক্লান্ত, আজকে এত বড় একটা সাপ, আর বিশেষ করে এই সাপটা যে ওই সাপের মুখত, আমার মোবাইল ফোনটা সাপের মুখত পড়ছে, আর ওই লবাং করে নেওয়ার চেষ্টা করছে। আমি পরে আমি জানি যে সাপটা নিয়েই চলে গেছে। পরে এই বাচ্চা কোন কে নিয়ে আসলো, এদের দেখো এই বাচ্চা মোবাইলটা। আচ্ছা, সাপটা কি অনেক বড় ছিল না? এই আবার এই ফোনটা, আমার এই ফোনটা নিয়ে আসা দিল। আর যখন আবার আসলাম তো এখানে ঢুকলাম সুড়ঙ্গের ভেতর, তখন আমি ভালো আছি। ওই যে ঘাস কাটা ভাই একটু দেখান। এই যে ভাই, ওই ভাই এখন গল্প দিচ্ছে, বললেন আমাকে যে এখানে এমন একটা জিন আছে, ক্ষতি করে না কারো। তখন একটু নার্ভাস আছি, আর যখন বলেছে একটা সাপ এটে আছে, সেই সাপটা অমাবস্যার রাত্রে বাড়ায়, আর যেদিক দিয়ে যায় মাটি মানে ঘাস পুড়ে যায়। ইন্টারভিউর ভিতরে আপনি দেখছেন। ওই শোনার পর থেকে আমার শরীর গেছে পড়ে। হ্যাঁ, জানি না যে জ্বর আসলে আপনাকে নিয়ে যেতে পারবে, আমি নিয়ে যেতে পারবো কি জানি না কি দিয়ে ঘটবে। দর্শক বন্ধুরা, আজকে আমাদের এই ভিডিওতে অনেক সহযোগিতা করেছে আমাদের যে ছোট্ট বাবুরা। এই যে দেখেন, এই ছোট বাবুরা আমাদের আজকে অনেক সহযোগিতা করেছে, এবং ওনারা এখানে এলাকা সম্পর্কে অনেক কিছু দেখাইছে। আর এই যে দেখেন, এই ভাই আমাদের অনেক তথ্য দিলে এখানকার। এই যে একটা ছোট ভাই রয়েছে। আর দর্শক বন্ধুরা, আমরা এখান থেকে আজকে ভিডিওটা এখান থেকে সমাপ্ত করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর দর্শক বন্ধুরা, এই যে ইমন ভাই, সে আজকে অসুস্থ, আর বিশেষ করে সূরা মন্ত্রে কাজ করেনি। তার নাকি যে কোনো জায়গায় যাওয়ার পরে সে বিভিন্ন সূরা কেরাত বা কোনো এক মন্ত্র নাকি মন্ত্র বলে সে সেখানে প্রবেশ করে, কিন্তু আজকে সে মন্ত্র করেছে কিনা জানি না। না করাতে তার আজকে অবস্থা খুব কাহিল। এই দেখেন দর্শক বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর ইমন ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।